মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজ আমরা আমাদের ইংরেজি বইয়ের একটা দারুণ গল্প আর কে নারায়ণের লেখা ফাদার্স হেল্প নিয়ে আলোচনা করব। আমি জানি অনেকের কাছেই এই গল্পটা একটু হলেও কঠিন মনে হয়, কিন্তু আমি কথা দিচ্ছি এই আলোচনাটা যদি মন দিয়ে শোনা যায় তাহলে সব দ্বিধা কেটে যাবে আর পরীক্ষার জন্য আত্মবিশ্বাসও একদম তুঙ্গে থাকবে। সত্যি করে ভাবা যাক তো, রবিবার ছুটির পরে সোমবার সকালে স্কুলের জন্য ঘুম থেকে উঠতে কি ভালো লাগে মনে হয় না। ইস, যদি আরও একটা দিন ছুটি পাওয়া যেত। আমাদের গল্পের যে প্রধান চরিত্র স্বামীনাথন, তারও কিন্তু ঠিক এই একই অনুভূতি হতো। আর এই সোমবার সকালের বিরক্তি থেকেই কিন্তু গোটা গল্পটার শুরু। চলুন আমাদের সবারই পরিচিত অনুভূতিটা দিয়েই গল্পের গভীরে যাওয়া যাক। তাহলে দেখে নেওয়া যাক আজ আমরা ঠিক কি নিয়ে আলোচনা করব। প্রথমে গল্পের প্রেক্ষাপট বুঝব, তারপর ইউনিট ধরে ধরে প্রত্যেকটা লাইন বিশ্লেষণ করব, এরপর থাকবে পরীক্ষার জন্য কিছু জরুরি টিপস, আর সব শেষে থাকবে একটা ঝটপট রিভিশনের জন্য সম্পূর্ণ সারসংক্ষেপ। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক। আচ্ছা, যে কোনো গল্প ভালোভাবে বুঝতে গেলে কিন্তু তার লেখক আর প্রেক্ষাপট সম্পর্কে একটু জেনে নেওয়াটা খুব দরকারি। তাই একদম প্রথমে আমরা লেখক আর কে নারায়ণ এবং এই গল্পের উৎসটা সম্পর্কে একটু জেনে নেব। তো আর কে নারায়ণ ছিলেন ইংরেজিতে লেখা ভারতীয় সাহিত্যের একজন দিকপাল। তার সবচেয়ে বিখ্যাত কাজগুলোর মধ্যে রয়েছে মালগুডি ডেজ আর দ্য গাইড। ভাবা যায়, দ্য গাইড উপন্যাসের জন্য তিনি ১৯৫৮ সালে সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছিলেন। আমাদের আজকের যে গল্পটা ফাদার্স হেল্প, সেটা তার সেই বিখ্যাত মালগুডি ডেজ থেকেই নেওয়া হয়েছে। মালগুডি আসলে একটা কাল্পনিক শহর, যেখানে ছোট ছোট সাধারণ ঘটনার মধ্যে দিয়ে জীবনের অনেক বড় বড় সত্যি লুকিয়ে থাকে। গল্পটা স্বামীনাথন নামের একটা ছোট্ট ছেলেকে নিয়ে, যে স্কুলে যেতে চায় না, আর স্কুল এড়ানোর জন্য সে একটা মিথ্যার আশ্রয় নেয়। কিন্তু কে জানত সেই ছোট্ট একটা মিথ্যাই পরিস্থিতিকে এমন জটিল করে তুলবে। আর সবশেষে তার শিক্ষক স্যামুয়েলকে নিয়ে তার যে ধারণা, সেটাও একদম পুরোপুরি বদলে যাবে। মানে এটা আসলে শুধু একটা গল্প নয়, এটা আমাদের নিজেদের ভয় আর কল্পনার সাথে বাস্তবের যে লড়াই, সেই গল্প। চলুন এবার আমরা গল্পের প্রথম ইউনিটে ঢুকে পড়ি। এখানে আমরা দেখব স্বামী স্কুল থেকে বাঁচার জন্য কি অজুহাত দিল, আর সেই অজুহাতটা কিভাবে ধীরে ধীরে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ালো। গল্পের শুরুতেই আমরা কি দেখছি? স্বামী বিছানায় শুয়ে ভয়ে কেঁপে উঠছে। এই যে শাডার বা কাঁপুনি, এর কারণটা কি? কারণটা হলো আজ সোমবার, মানে ছুটির পর আবার স্কুল। ওর মনে হচ্ছে এই তো সেদিন শুক্রবার ছিল, মাঝখানে দুটো দিন যেন হাওয়ায় উবে গেল। ও তখন মরিয়া হয়ে ভাবছে যদি কোনোভাবে আজ স্কুলে না যেতে হতো। তো সকাল ৯টার সময় স্বামী তার ব্রহ্মাস্ত্রটা ছাড়ল। সে কান্নার মতো করে মাকে বলল, আমার খুব মাথা ধরেছে। তার মা তো খুব স্নেহময়ী, তিনি সহজেই ছেলের কথা বিশ্বাস করে নিলেন আর বললেন, ঠিক আছে, আজ বাড়িতেই থাক। ব্যাস, স্বামীর প্রথম চালটা একদম সফল। কিন্তু আসল খেলাটা শুরু হলো যখন ওর বাবা এলেন। ৯:৩০ সময়, যখন স্বামী স্কুলের প্রার্থনায় থাকার কথা, বাবা তাকে মায়ের ঘরে দেখে সোজা জিজ্ঞেস করলেন, তোর স্কুল নেই? স্বামী সে একই অজুহাত দিল, মাথা ব্যথা। কিন্তু বাবা তো আর মায়ের মতো নন। তিনি শটান ধমক দিয়ে বললেন, যত বাজে কথা, পোশাক পরে স্কুলে যা। বাবার এক কথাতেই স্বামীর সব প্ল্যান জ্বলে গেল। বাবা কিন্তু এখানেই থামলেন না। তিনি আরও বললেন, রবিবারগুলোতে একটু কম টোটো করে ঘুরলে সোমবার আর মাথা ব্যথা হবে না। এই একটা কথাতেই বাবা বুঝিয়ে দিলেন যে তিনি স্বামীর অজুহাতটা ধরে ফেলেছেন। তার মতে রবিবার বেশি ঘোরাঘুরি করার ফলই এটা। এখান থেকেই আমরা বাবার কঠোর আর বাস্তববাদী চরিত্রটা সম্পর্কে একটা ধারণা পাই। এখানে লোভ শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর মানে হলো কোনো কাজ ছাড়া উদ্দেশ্যহীনভাবে, অলসভাবে ঘুরে বেড়ানো। বাবার কথা অনুযায়ী স্বামী রবিবার লোভ করে বেরিয়েছে, আর তাই আজ সোমবার তার মাথা ব্যথা করছে। স্বামী তো বুঝেই গেল যে মাথা ব্যথার অজুহাত আর টিকবে না, কারণ বাবা খুব কড়া। তাই সে এবার কৌশলটা পাল্টে ফেলল। সে একটা নতুন যুক্তি খাড়া করল, আমি এত দেরিতে ক্লাসে যেতে পারবো না। মানে সে বোঝাতে চাইল যে দেরিতে গেলে তো স্যার বকবেন, তাই আজ না যাওয়াই ভালো। বাবাকে আটকানোর জন্য স্বামী এবার তার শিক্ষক স্যামুয়েলের নামে একটার পর একটা ভয়ঙ্কর মিথ্যে কথা বানাতে শুরু করল। সে বলল, স্যামুয়েল স্যার নাকি ভীষণ রাগী, বিশেষ করে যারা দেরিতে ক্লাসে আসে তাদের তো তিনি মেরেই ফেলেন প্রায়।
গল্পটাকে আরও জমাটি করতে সে এটাও বলল যে এমনকি হেডমাস্টার মশায়ও স্যামুয়েলকে ভয় পান। এই সব কিছুর একটাই উদ্দেশ্য ছিল, বাবাকে বোঝানো যে এখন স্কুলে যাওয়াটা কতটা বিপজ্জনক। কিন্তু স্বামী তখনও জানত না এই মিথ্যেগুলোই তাকে কি ভীষণ বিপদে ফেলতে চলেছে। এবার আমরা ইউনিট 2তে চলে এসেছি। এখানে দেখব স্বামীর বানানো গল্পগুলো শুনে তার বাবা এমন একটা কাজ করলেন যেটা পুরো পরিস্থিতিটাকে স্বামীর নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেল। স্বামী কি ভেবেছিল? সে ভেবেছিল স্যামুয়েলের নামে এত ভয়ঙ্কর কথা শুনলে বাবা নিশ্চয়ই ভয় পেয়ে যাবেন। কিন্তু হলোটা ঠিক তার উল্টো। বাবার আচরণে একটা অপ্রত্যাশিত মোড় এলো। তিনি বললেন, তাই নাকি? এমন শিক্ষকের তো স্কুলেই থাকা উচিত নয়। বলেই তিনি ঠিক করলেন স্যামুয়েলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে হেডমাস্টারকে একটা লম্বা চিঠি লিখবেন। মানে স্বামীর পরিকল্পনা পুরোপুরি বুমেরাং হয়ে গেল। বাবা যখন চিঠিটা লিখে খামে ভরছেন, স্বামীর তো ভয়ে গলা শুকিয়ে কাঠ। সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, বাবা, তুমি কি লিখেছ গো? বাবা একদম গম্ভীরভাবে উত্তর দিলেন, সবকিছু চিঠিতেই লেখা আছে, এটা তোর হেডমাস্টারকে দিয়ে দেবে। ব্যাস, স্বামীর মুখের কথাগুলো এখন একটা জলজন্ত লিখিত অভিযোগে পরিণত হয়েছে, যেখান থেকে পালানোর আর কোনো রাস্তাই খোলা নেই। চিঠিটা হাতে নিয়ে স্কুলের পথে হাঁটতে হাঁটতে স্বামী নিজেকে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে বলে মনে হচ্ছিল। ওর কনশিয়েন্স মানে বিবেক ওকে দংশন করতে শুরু করল। এই বিবেকই তো আমাদের ঠিক বা ভুলের রাস্তাটা দেখায়, তাই না? আর স্বামীর বিবেক ওকে বলছিল যে স্যামুয়েলের মতো একজন মানুষের সাথে ও খুব বড় অন্যায় করে ফেলেছে। আচ্ছা, স্বামীর মনের মধ্যে তখন কি চলছিল সেটা এই স্লাইডটা দেখলে একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে সে বাবাকে বলেছে স্যামুয়েল একজন ভয়ঙ্কর রাগী শিক্ষক, কিন্তু অন্যদিকে ওর মন বা বিবেক কি বলছে যে স্যামুয়েল আসলে অন্য স্যারদের চেয়ে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। এমনকি স্যামুয়েল ওকে একটু বিশেষ স্নেহও করেন। ও ভালো করেই বুঝতে পারছিল চিঠিতে যে অভিযোগগুলো লেখা হয়েছে স্যামুয়েল তার একটারও যোগ্য নন। এই সত্যি আর মিথ্যার দ্বন্দ্বেই ও তখন ছটপট করছিল। অনুশোচনায় স্বামীর মনটা দুঃখে একেবারে ভরে গেল। ওর চোখের সামনে স্যামুয়েলের চেহারাটা বারবার ভেসে উঠছিল। স্যারের সেই শ্যামলা মুখ, তার পাতলা গোঁফ, তার একদিন দাড়ি না কামানো গাল, আর তার সেই চেনা হলুদ রঙের কোটটা। এই সাধারণ স্মৃতিগুলোই এখন ওর কাছে অসহ্য লাগছে, কারণ ও জানে যে ও এমন একজন নিরীহ মানুষের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের অংশ হয়ে গেছে। এবার আমরা গল্পের শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে অর্থাৎ ইউনিট 3তে চলে এসেছি। এবার স্বামী স্কুলে পৌঁছাবে এবং তার শিক্ষক স্যামুয়েলের মুখোমুখি হবে। দেখা যাক ওর বানানো গল্পের সাথে আসল স্যামুয়েলের কতটা মিল পাওয়া যায়। স্কুলের গেটে ঢোকার সময় স্বামীর মাথায় একটা নতুন বুদ্ধি খেলে গেল। ও ঠিক করল চিঠিটা এখনই দেবে না, একেবারে ছুটির সময় হেডমাস্টারকে দেবে। কেন? কারণ ও ভাবল এতে একটা সুযোগ পাওয়া যেতে পারে। হয়তো দিনের মধ্যে স্যামুয়েল এমন কিছু একটা করে বসবেন, হয়তো ওকে বকবেন বা মারবেন, যাতে চিঠির অভিযোগগুলো অন্তত কিছুটা হলেও সত্যি বলে মনে হয়। এটা ছিল আসলে নিজেকে বাঁচানোর একটা মরিয়া চেষ্টা। স্বামী যেই না ক্লাসে ঢুকল, স্যামুয়েল ওকে দেখে শুধু বললেন, তুমি আধ ঘন্টা দেরিতে এসেছ। স্বামী তো ভাবল এইবার স্যার রেগে যাবেন, কিন্তু স্যামুয়েল শান্তভাবে শুধু জিজ্ঞেস করলেন, তাহলে তুমি স্কুলে এলে কেন? একজন শিক্ষকের কাছ থেকে এমন সহানুভূতি ভরা প্রশ্ন শুনে স্বামী তো একেবারে এটা ওর কল্পনার স্যামুয়েলের থেকে সম্পূর্ণ আলাদা। স্বামী যখন বলল যে ওর বাবা বলেছেন স্কুল কামাই করা একদম উচিত নয়, তখন স্যামুয়েল খুব খুশি হলেন। তিনি বললেন, তোমার বাবা একদম ঠিক কাজ করেছেন, আমরা তো এরকমই আরও অভিভাবক চাই। ভাবা যায় কি সাংঘাতিক পরিহাস! যে বাবা স্যামুয়েলের বিরুদ্ধে অভিযোগপত্র পাঠিয়েছেন, স্যামুয়েল কিনা তাঁকেই প্রশংসা করছেন। এই ঘটনাটা স্বামীর অপরাধবোধকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিল। স্যামুয়েলের প্রশংসা শুনে স্বামী মনে মনে ভাবল, আহারে বেচারা মানুষ, আপনি তো জানেনই না আমার বাবা আপনার কি সর্বনাশ করার প্ল্যান করেছেন। এই চিন্তাটা থেকেই পরিষ্কার বোঝা যায় যে স্বামী নিজের কাজের জন্য কতটা অনুতাপ্ত আর ওর শিক্ষকের প্রতি ও কতটা সহানুভূতিশীল হয়ে পড়েছে। এরপর এলো হোমওয়ার্ক দেখানোর পালা। স্বামীর মতে এই সময়টাই নাকি স্যামুয়েল সবচেয়ে বেশি রেগে যান।
কিন্তু কি আশ্চর্য, স্বামী যখন বলল যে ও হোমওয়ার্ক করেনি, তখনও স্যামুয়েল একটুও রাগ করলেন না। তিনি শুধু কারণটা জিজ্ঞেস করলেন আর মাথা ব্যথার কথা শুনে খুব শান্তভাবে ওকে বসতে বললেন। এই একটা ঘটনায় স্যামুয়েলের রাগী চরিত্রে যে কাল্পনিক ছবি স্বামী এঁকেছিল সেটাকে একেবারে ভেঙে গুড়িয়ে দিল। বিকেল 4:30 শেষ ঘণ্টার শব্দ হতেই স্বামী চিঠিটা হাতে নিয়ে হেডমাস্টারের ঘরের দিকে ছুট দিল। কিন্তু গিয়ে দেখল ঘরে তালা ঝুলছে। আক্কার পিওনোকে জানালো যে হেডমাস্টার মশাই 1 সপ্তাহের ছুটিতে গেছেন। ব্যাস, স্বামীকে বাঁচানোর শেষ রাস্তাটাও বন্ধ হয়ে গেল। স্বামী যখন বিফল হয়ে চিঠিটা নিয়ে বাড়ি ফিরল, বাবা ওকে দেখেই বললেন, আমি জানতাম তুই এটা দিবি না। স্বামী হেডমাস্টারের ছুটির কথা বললেও বাবা ওর হাত থেকে চিঠিটা প্রায় কেড়ে নিয়ে ছিঁড়ে ফেললেন। তারপর বললেন, স্যামুয়েল যদি তোকে আবার বকে তাহলে সাহায্যের জন্য আমার কাছে আসবি না, তুই তোর স্যামুয়েলেরই যোগ্য। বাবারই শেষ কথাটা কিন্তু খুব গভীর। এর মানে হল তিনি হয়তো প্রথম থেকেই বুঝেছিলেন যে স্বামী বাড়িয়ে বলছে। তিনি আসলে স্বামীকে একটা শিক্ষা দিতে চেয়েছিলেন, নিজের ভুলের দায় নিজেকেই নিতে হয়। আমরা তো পুরো গল্পটা একদম ভেতর থেকে বুঝে নিলাম। এবার চলুন পরীক্ষার জন্য কিছু জরুরি টিপস দেখে নিই। এই অংশটা মন দিয়ে শুনলে পরীক্ষায় উত্তর লেখাটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। পরীক্ষায় প্রায়ই চরিত্র বিশ্লেষণ করতে বলা হয়, যেমন স্বামীর বাবা বা স্যামুয়েলের চরিত্র। একটা ভালো উত্তর লেখার জন্য এর 4টে ধাপ মাথায় রাখা দরকার। প্রথমে চরিত্রের বৈশিষ্ট্যটা স্পষ্টভাবে লিখতে হবে। দ্বিতীয়ত, নিজের কথার সমর্থনে গল্প থেকে একটা উদাহরণ বা উক্তি দিতে হবে। তৃতীয়ত, ব্যাখ্যা করতে হবে যে ওই উদাহরণটা কিভাবে বক্তব্যকে প্রমাণ করছে। আর শেষে গল্পে ওই চরিত্রের গুরুত্ব কী সেটা লিখে উত্তরটা শেষ করতে হবে। এই টেবিলটা বাবা এবং স্যামুয়েলের চরিত্রের একটা দারুণ তুলনা। দেখুন, বাবা ছিলেন কঠোর আর নিয়মানুবর্তী, অন্যদিকে স্যামুয়েল ছিলেন নম্র আর সহানুভূতিশীল। বাবা চেয়েছিলেন স্বামীকে তার ভুলের মুখোমুখি করে দায়িত্ববোধ শেখাতে, আর স্যামুয়েল চেয়েছিলেন ছাত্রদের ভালো। এই পার্থক্যগুলো মাথায় রাখলে উত্তর লিখতে খুব সুবিধা হবে। ছাত্রছাত্রীরা সাধারণত এই 4টে ভুল খুব বেশি করে থাকে। প্রথমত, ওরা গল্পের শুরুতে স্বামীর বলা কথাগুলোকে এই স্যামুয়েলের আসল চরিত্র বলে ধরে নেয়। দ্বিতীয়ত, ওরা ভাবে যে বাবা বুঝি শুধু নিষ্ঠুর ছিলেন, কোনো শিক্ষা দিতে চাননি। তৃতীয়ত, স্বামীর অপরাধবোধ আর ওর মানসিক পরিবর্তনের গুরুত্বটা ভুলে যায়। আর সবশেষে গল্পের শেষ লাইনের আসল অর্থটা ধরতে পারে না। এই ভুলগুলো এড়িয়ে চলতে পারলেই কিন্তু উত্তরে পুরো নম্বর আসবে। চলুন এবার আমরা পুরো আলোচনাটা একবার ছটপট রিভিশন করে নিই। এটা পুরো গল্পটা একবারে মনে রাখতে খুব সাহায্য করবে। স্বামীর সোমবারের ঘটনাক্রমটা এক নজরে দেখে নেওয়া যাক। সকাল 9টায় সে মাথা ব্যথার ভান করল। 9:30টায় বাবা অভিযোগপত্র লিখলেন। বিকেলে স্বামী স্যামুয়েলের ক্লাসে গিয়ে স্যারের কাছ থেকে খুব ভালো ব্যবহার পেল। 4:30 এসে দেখল হেডমাস্টারের ঘর তালাবন্ধ। আর সন্ধ্যায় বাবা চিঠিটা ছিঁড়ে ফেলে তাকে জীবনের একটা বড় শিক্ষা দিলেন। এই টাইমলাইনটা ঘটনাগুলো পর পর মনে রাখার জন্য খুব কাজের। তাহলে এই গল্পের মূল শিক্ষাটা কি? শিক্ষাটা হলো, আমরা যা দেখি বা ভাবি পরিস্থিতি সবসময় তেমন নাও হতে পারে। আমাদের নিজেদের ভয়, আলস্য আর কল্পনা অনেক সময় বাস্তবকে একদম অন্যরকমভাবে আমাদের সামনে তুলে ধরে। স্বামী যেমন ওর স্কুল যাওয়ার ভয় থেকে স্যামুয়েল সম্পর্কে একটা কাল্পনিক রাগী ছবি তৈরি করেছিল, কিন্তু আসল মানুষটা ছিল তার ঠিক উল্টো। আজকের আলোচনা আমরা একটা প্রশ্ন দিয়ে শেষ করব। একটু ভাবা যাক তো, যদি হেডমাস্টার মশাই সেদিন ছুটিতে না থাকতেন, তাহলে গল্পের শেষে কি হতে পারত? স্বামী কি সত্যি সত্যি চিঠিটা দিত? আর যদি দিত, তাহলে কি হতো? স্যামুয়েল স্যারের কি হতো, আর স্বামীরই বা কি হতো? এই প্রশ্নটা নিয়ে অবশ্যই ভাবা দরকার। এটা আমাদের বিশ্লেষণ করার ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। আশা করি আজকের আলোচনার পর ফাদার্স হেল্প নিয়ে আর কোনো ভয় বা দ্বিধা রইল না। পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা।